মমতা ব্যানার্জি আজকে মিটিংয়ে যাননি। মমতা ব্যানার্জি মাঝে মাঝে খুব লম্পজম্প দেন, আজকে মিটিংয়ে যাননি। আমি আবার মনে করে দিচ্ছি, ইন্ডিয়া ব্লক সহ বিজেপির বিরুদ্ধে সবাইকে এক করার লড়াই যখন শুরু হয় তখন মমতা ব্যানার্জি ছিলেন না, তখন তিনি বিজেপির রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পাশে ছিলেন। মাঝ রাস্তায় এসে উঠেছেন, মাঝ রাস্তায় নেমে যাবেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইতে দম রেখে চলতে পারবে না। নেতাদের দাবি করতে হচ্ছে যে আমি যুক্ত না, এটা কেউ বলতে পারছে না যে আমাদের দলের কেউ যুক্ত না, এটা এখন বলতে হচ্ছে আমি যুক্ত না। গতকাল নেতা মন্ত্রীদের 3 জনের কাছে গেছিল, আমি আশা করব যে তারা কেউ যুক্ত নন, কিন্তু আমার আশা করার কোনো যোগ্যতা আছে কি? মানুষ তো ভেবেছিলেন মন্ত্রী পার্থ চ্যাটার্জি যুক্ত থাকবে কি করে, তারপর তো আবার সংসার বেরিয়ে গেল। মন্ত্রী জ্যোতিপ্রিয় যুক্ত থাকবে কি করে, তারপর তো ঘটনাক্রম সব বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে আরে সৎসঙ্গে স্বর্গবাস তো অসৎসঙ্গে সর্বনাশ। অধ্যাপক সৌগত রায় হাতে হাতে টাকা নিয়ে যে দলে থ্যাংক ইউ বলেন, তাদেরকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই। বিশ্বাস করতে চাই, কিন্তু বিশ্বাসযোগ্যভাবে তৃণমূল অথবা বিজেপি চলে না এবং চলতে পারে না। অপরাধী আজকে বলতে হচ্ছে আমি অপরাধী নই। আমরা 10 দিন কল্পনা করতে পারেননি আমাদের দেশে সংবিধান যে কথা বলে, যে অধিকার আমাদের দেয়, তাকে বরবাদ করে দিয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতিকে কলুষিত করা, অথবা রাজনীতির খাপে ধর্মকে নিয়ে এসে ধর্মকে কলুষিত করা, এই রাজনীতি এখন চলছে। এটা বিজেপি হোক, তৃণমূলই হোক। কোনোদিন কেউ ভাবতে পেরেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ, তারপর লোক জোটেনি বলে প্রধানমন্ত্রী আসেন, এবং তারপর গীতা পাঠের পাশাপাশি চণ্ডী পাঠ। আচ্ছা, ওখানে যদি রাম মন্দির হয় তাহলে এখানে একটা জগন্নাথ মন্দির, ওখানে যদি রামনবমী হয় তাহলে এখানে হনুমান জয়ন্তী। এই যে একটার পর একটা পরিকল্পনা ধর্ম এবং রাজনীতি দুটোকে মিলিয়ে দিয়ে যা চেষ্টা করা হচ্ছে, এটা খুব বিপজ্জনক এবং এটা মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, ভবিষ্যৎ স্বপ্ন তাকে বরবাদ করে দেওয়ার একটা প্রচেষ্টা। এটা যারা ফেল করেন প্রশাসনে, পরিচালনায়, রাজনীতিতে, তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার মধ্য দিয়ে আসলে ধর্মকে কলুষিত করে। কন্যাশ্রী প্রকল্প বলে প্রচুর প্রচার করে, যদিও ইনসেন্টিভ স্কিম ফর গার্ল স্টুডেন্টস, এটা পশ্চিমবাংলায় বামফ্রন্ট আমলেই ছিল। ফলে কন্যাশ্রী নতুন কিছু না, মোড়কটা নতুন, ঠোঙাটা নতুন, বোতলটা নতুন, এর চেয়ে বাড়তি কিছু না। এবং সেটা যে আমরা বলছিলাম, যারা মানছিলেন না তারা এখন বুঝতে পারছেন কন্যাশ্রীতেও দারুণ সফল। আবার একই রকমভাবে যেমন কন্যাশ্রীতে সফল, তেমন বালিকা বধূ, কম বয়সে বিবাহ, তাতেও পশ্চিমবাংলা এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই বুঝতে পারছে। কলকাতা ওয়াক্স, পাহাড় হাসছে, বিমল গুরুং মা বলে ডাকছে, তারপর বিমল গুরুং ইউএপিএ সহ কেস খেয়ে পালিয়ে গেল, তারপর আবার মমতা ব্যানার্জির বদান্যতায় এসে সোজা পুলিশের ঘেরাটোপে সাংবাদিক সম্মেলন করলো। কে মমতা ব্যানার্জির দলে থাকবে আর থাকবে না তার উপর নির্ভর করে একটা রাজ্য চলতে পারে না। জঙ্গলমহল একই, জঙ্গলমহল হাসছে, কিন্তু কিষেনজি খুন হয়ে গেছে। যে কিষেনজি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, জঙ্গলমহল হাসছে, কিন্তু সেই ছত্রধর মাহাতো যে মাওবাদী, সে হয়ে গেল তৃণমূলের নেতা। আজকে আবার তার নাম শোনা যাচ্ছে না। যেভাবে কার্যত তৃণমূল চলছে, মাওবাদীদেরকে সঙ্গে নিয়ে আক্রমণ, খুন ইত্যাদি করেছে, আজকে কিন্তু আবার সেই রকমের লক্ষণ দেখা যাচ্ছে। কারণ বাংলার অর্থনীতিটা 12টা বাজিয়ে দিয়েছেন।